হ্যালো এভরিওয়ান, আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। অ্যান্ড আগের ভ্লগটা তো তোমরা দেখেইছো। তো আজকে আমাদের সকাল থেকেই শুরু হয়েছে সাইট সিইং, আর আমরা আজকে চলে এসেছি পিস পাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পলে। সেরেনিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটির জায়গা এই জাপানিজ টেম্পল ইনস্ট্যান্টলি ট্রান্সপোর্টস ইউ টু দি হার্ট অফ জাপান। এর জটিল স্থাপত্য এবং শান্ত পরিবেশ এটিকে আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার জন্য একটি উপযুক্ত স্থান করে তুলেছে। আমরা চলেছি পিস পাগোডার দিকে। এই পিস পাগোডা থেকে শহরের এবং রাজকীয় হিমালয়ের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ইট ইজ আ স্পিরিচুয়াল হেভেন দ্যাট প্রমোটস পিস অ্যান্ড হারমোনি। আমি যতবারই এখানে এসেছি এখানকার ব্রেথ টেকিং সিনারি আর ল্যান্ডস্কেপ আমাকে সব সময় মুগ্ধ করেছে, এবং যত উপরে যাওয়া যায় তত এই যে পাহাড়ের বিশুদ্ধ বাতাস সত্যি বিশুদ্ধ আনন্দ দিয়ে যায়। এখন আমরা চলেছি দার্জিলিং শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত ঘুম মনেস্ট্রির দিকে। ঘুম মনেস্ট্রি ইজ ওয়ান অফ দি সিগনিফিকেন্ট অ্যান্ড ওল্ডেস্ট মনেস্ট্রিজ ইন দার্জিলিং। মঙ্গোলিয়া থেকে আগত একজন মাঙ্ক লামা শেরাব গিয়াটসো 1850 খ্রিস্টাব্দে এই ঘুম মনেস্ট্রির স্থাপনা করেছিলেন। এখন তোমরা যে বুদ্ধের মূর্তিটা দেখছো, এই মূর্তির জন্যই এই ঘুম মনেস্ট্রি কিন্তু বিখ্যাত। এই বুদ্ধ মূর্তি 15 ফুট উঁচু, এবং এই মূর্তির নাম মৈত্রেয়া বুদ্ধা, এবং দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য ফিউচার বুদ্ধা। তোমরা যারা আমার শর্টস ফলো করো তারা হয়তো বুঝতেই পারছো যে এই জায়গা থেকেই আমি আমার ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করেছিলাম, যেটা হচ্ছে এইটা, এক্ষুনি তোমরা দেখতে পাবে। দিস ইজ দ্য ওয়ান। আর এটা আমার নেশা বলতে পারো, আমি যেখানেই যাই সেখানে স্মৃতি হিসাবে আমি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। Now let's talk about the marvel of engineering, the বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেনের পাশাপাশি তোমরা দেখতে পাবে দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ। লুপ বরাবর ঘুরতে থাকা টয় ট্রেন, সবুজ পাহাড় এবং দূরের কাঞ্চনজঙ্ঘার চূড়া। ইটস লাইক আ সিন ফ্রম আ ক্লাসিক মুভি। এই বাতাসিয়া লুপ শুধুমাত্র একটি টয় ট্রেনের লুপই নয়, ইটস আ কালচারাল ইমার্শন। এখানেই রয়েছে বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়াল, যেটা গোর্খা সোলজারদের ট্রিবিউট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইটস আ পয়েগনেন্ট রিমাইন্ডার টু দি রিজনস রিচ হিস্ট্রি। আর দেখো, ইতিমধ্যে একটি টয় ট্রেন এসে হাজির। আর এই টয় ট্রেন দেখে আমার যে কী আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ছোটোবেলাকার একটি টয় ট্রেন আছে, এখনও আছে। আর ছোটোবেলায় যখন সেটা নিয়ে আমি খেলতাম তখন এরকমই একটা দৃশ্যের কল্পনা কিন্তু করতাম। ইটস নট জাস্ট আ লুপ, ইউ নো, ইটস আ ইউফোরিক ডান্স অফ নেচার অ্যান্ড হিউম্যান ইনজেনিউনিটি, আ সেলিব্রেশন অফ লাইফ, লাভ অ্যান্ড দ্য শিয়ার জয় অফ বিইং। আর এখন আমরা চলে এসেছি দার্জিলিং জু, যেটার পুরো নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই চিড়িয়াখানা ভারতবর্ষের সেরা চিড়িয়াখানা হিসাবে স্বীকৃতি পেয়েছে 2022 সালে। 7,000 ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা শুধু ভারতবর্ষের নয়, ওয়ার্ল্ডের ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যালটিটিউড জু। এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলো রেড প্যান্ডা অ্যান্ড স্নো লেপার্ড ব্রিডিং।
The zoo specializes in the conservation and breeding of Himalayan fauna, showcasing the diverse range of species native to the region. এই দার্জিলিংয়ে চিড়িয়াখানা শুধুমাত্র বন্যপ্রাণী প্রদর্শনের জন্য নয়, এটি সংরক্ষণ শিক্ষা অর্থাৎ কনজারভেশন এডুকেশনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। এর লক্ষ্য হচ্ছে হিমালয়ের জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই চিড়িয়াখানার চারিদিকে হিমালয় পর্বতমালার অসাধারণ দৃশ্যও কিন্তু মন্ত্রমুগ্ধকর। যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট স্টপ, আর এরপরেই আমরা সেই দিনই ব্যাক করে গেছিলাম আমাদের বাড়ি। তো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।